নমস্কার বন্ধুরা, হাউ টু কুক নিয়ে সবাইকে স্বাগত। আজ আমি 3টে উপকরণ দিয়ে খুব সুন্দর একটি মুচমুচে বিস্কুটের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা আর 1 বাটির একটু কম চিনির গুঁড়ো, আর দেব সামান্য একটু লবণ, আর দিচ্ছি 2 চামচের মতো ঘি। এবার ঘিটা আর ময়দা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ঘিটা দিলে বিস্কুটের স্বাদটা অনেকটাই ভালো লাগে, তার জন্য 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটার সঙ্গে ময়দাটা আমার মেশানো হয়ে গেছে। এবার দিচ্ছি সাদা তেল, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই সাদা তেলটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। তেলটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 1 চামচের মতো জল। 1 চামচ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে বিস্কুট বানিয়ে নেব। এইভাবে একটুখানি নিয়ে গোল করে আমি বিস্কুটটা বানিয়ে নিলাম। আবার আরেকটা বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত বিস্কুটগুলো আমি গোল গোল করে বানিয়ে নেব। সবগুলো আমি বিস্কুট বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো একটু সাজিয়ে নেব। সাজানোর জন্য দেব আমি জ্যামস, আর জ্যামসগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। উপর দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটের উপরে এভাবে জ্যামস গুঁড়ো করে দিয়ে দেব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর বাচ্চারা অনেক পছন্দ করে থাকে। সমস্ত বিস্কুটের উপরে আমি জ্যামস দিয়ে নিয়েছি। এবার আমি এটা গ্যাসে ভাজতে চলে যাব। গ্যাসে আগে থেকে আমি বালি বসিয়ে দিয়েছি। বালিটা আমার অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটের থালাটা খুব সাবধানে বসিয়ে দেব। এবার এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 25 মিনিটের মতো। পঁচিশ মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। বিস্কুটটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। 5 মিনিট পর আমি বিস্কুটটা ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব। বন্ধুরা, বিস্কুটটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন খুব ভালো হয়েছে। আর আমার এই বিস্কুটের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।